নমস্কার বন্ধুরা, আমি পারমিতা আর আপনাদের সকলকে স্বাগত জানাই পারমিতাস কিচেনে। সকল বন্ধুকে অনেক ধন্যবাদ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। আজকে আমি বানাবো ডিমের কষা। তাহলে চলুন দেখি আমি কিভাবে রান্নাটা করছি। প্রথমে আমি 5টা ডিম আর একটা টমেটো সেদ্ধ করে রেখেছি। এই রান্নাটা করতে আমার লেগেছে হাফ কাপ মতো সাদা তেল। তেলটা গরম হলে আমি ডিমটা নুন হলুদ মাখিয়ে খানিকটা ভেজে রেখেছি। ডিম ভাজার সময় ডিমের গায়ে একটু ফুটো করে নেবেন, নইলে তেল ছিটে আপনার গায়ে আসতে পারে। এইবার আমি এখানে একটা ক্যাপসিকাম, দুটো পেঁয়াজ আর একটা বা বেশ কয়েকটা পেঁয়াজ কলি আমি এখানে কেটে রান্নায় দিয়েছি। সবজিগুলো ভালো করে ভেজে নিয়ে এর মধ্যে আমি দিয়ে নিয়েছি 2 চামচ নুন আর 2 চামচ হলুদ। আপনাদের সকলকে অনেক ধন্যবাদ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। আর বাকি বন্ধুদেরও অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য। এই রান্নায় আমি খানিকটা জিরে, অল্প একটু আদা, রসুন আর সেদ্ধ করা টমেটোটা পেস্ট করে ব্যবহার করেছি। নুন হলুদ দেওয়ার পর আমি দিয়েছি 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো আর 1 চামচ মিট মশলা। সেইটা দিয়ে খানিকটা নাড়াচাড়া করে নিয়ে আমি পেস্ট করে রাখা মশলাটাও রান্নায় দিয়ে দিয়েছি। এটাই গেল মূল উপকরণ। আর নামানোর আগে সামান্য চিনি দিয়ে দিয়েছিলাম। এইবার সমস্ত মশলা ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দিয়েছি ভাজা ডিমগুলো। ডিম ভাজা হলেও এর মধ্যে দিয়ে দিয়েছি হাফ চামচ চিনি। সেটা দিয়েও ভালো করে কষিয়ে নেওয়ার পালা। আচ্ছা, পুরো রান্নাটাই কিন্তু করতে হবে গ্যাসটা একটু কমিয়ে রেখে। ভালোভাবে মশলার সাথে ডিমটা মিশে গেলে চারপাশে এইরকম তেল উঠে আসবে। আস্তে আস্তে ডিমের রান্নার রঙটাও পরিবর্তন হয়ে যাবে। ব্যাস, আর কিন্তু বেশি কিছু করার নেই। এইবার ঢাকনা দিয়ে কষিয়ে কষিয়ে রান্না করার পালা। তাই তো এর নাম ডিম কষা। ব্যাস, আমার রান্না কিন্তু হয়ে গেছে। আর রান্নার রঙটাও কিন্তু খুব সুন্দর হয়েছিল আর খেতে হয়েছিল দুর্দান্ত। আপনারাও চাইলে বাড়িতে এইভাবে রান্না করতে পারেন। আশা করি খেতে আপনাদেরও ভালো লাগবে। নমস্কার।